टमाटर बड़े मजेदार ओ टमाटर बड़े मजेदार टेपिया टेपिर बौदिर संगे झगड़ा लेगेছে 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 झगड़ा लेगेছে 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 झगड़ा लेगेছে 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 झगड़ा लेगेছে 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 झगड़ा लेगेছে टेपिर बौदिर साथे टेपिर झगड़ा लेगेছে 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 झगड़ा लेगेছে 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 झगड़ा लेगेছে 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 झगड़ा लेगेছে टेपिर बौदिर साथे टेपिर झगड़ा लेगेছে 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 झगड़ा लेगेছে 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 झगड़ा लेगेছে टेपिर साथे टेपिर बौदी झगड़ा लेगेছে 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 झगड़ा लेगेছে। गुड इवनिंग फ्रेंड्स, जय श्रीमती सबाइके स्वागतम। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। টেপির বৌদি প্রেগনেন্ট হতে পারলো না, তার আগে টেপি প্রেগনেন্ট হয়ে বসে আছে। সেই কারণে টেপির বৌদির সাথে টেপির লেগেছে লেগেছে ঝগড়া লেগেছে 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 ঝগড়া লেগেছে 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 ঝগড়া লেগেছে 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 ঝগড়া লেগেছে। টেপির সাথে টেপির বৌদির ফাইট 1 2 3 ফাইট লেগেছে। কারণ এটা আমার সব ভিউয়ার্সরা লক্ষ্য করেছে। সীমাদি আমার মাথায় চুল সীমাদি সত্যি চুল আছে কিন্তু আমার না, দেখো কতটা করে কেটে দিয়েছে, তারপর কি সুন্দর কিন্তু লাগছে। আমারই তো কেমন লাগছে ক্যামেরায়, আয়না তো কিন্তু দারুণ লাগছে। দেখো রেশমি जुल्फे शरबती आँखें तुझे देख कर जी रहे हैं सभी। এই যে টেপির বৌদির সাথে টেপির ফাইট লেগেছে, লাগবেই এবং লাগার কথাও। তো চলো, এটা আমার থেকে বেশি আমার ভিউয়ার্স, আমার তোমরা বলো না সীমা তুমি মধ্যে খবর ছড়াচ্ছ, ওদের ননদ বৌদির মধ্যে ঝামেলা বাঁধাচ্ছ, আমার থেকে বেশি তোমরাই দেখেছো। তোমরা আমার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো। সীমা তুমি কি খেয়াল করেছো টেপির সাথে টেপির বৌদির কথা নেই? সীমা তুমি কি লক্ষ্য করেছো টেপির সাথে টেপির বৌদির ঝগড়া বেঁধেছে? কেন ঝগড়া বাঁধলো, কী জন্যে বাঁধলো, এটা আমার অনুমানগুলো তোমাদের সাথে শেয়ার করব। কি বললাম? অনুমান। তবে একজন লিখেছো সীমাদি মনে হয় টেপি HIV টেস্ট করছে, কারণ ফোকলা তো অনেক মেয়েদের সাথে লিং লং ডা ডিং ডং ডা টিং টং ডা করেছে, তাই বলা যায় না এই ফোকলার কোনো রোগ ওর ভিতরে ঢুকে গেল কেন। কারণ দেখো বিয়ের পর এত রোগে ভোগেনি, এখন ওখানকার যাওয়ার পর চর্মরোগ এত ভুগছে, সেই কারণে তোমাদের অনুমান, তোমরা আমার কমেন্ট বক্সে লিখেছো। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তোমাদেরকে অনেক মনের গোপন গোপন কথা শেয়ার করবো। চলো দেখতে। টেপির বৌদির সাথে টেপির ঝগড়া লেগেছে, লাগারই কথা। এইরকম একটা ধুমসি ননদ যদি বাড়িতে বসে থাকে তার নখ নিয়ে, আর টেপির ওই বৌদিকে যদি সংসারের সর্বোচ্চ কাজ করতে হয়, নখগুলো চলে গেল আর লোকের কাছে আবার নাম দেখেছো দেখেছো নখ লাগিয়ে দিয়েও কীরকম নষ্ট। টেপির বৌদিকে আড়ে ঠাড়ে বেশ কথা শোনায়। আমি তোমাদেরকে বলেছি, তোমরা কথাটা বিশ্বাস করোনি, তোমরা কথাটা হালকা মতো নিয়েছো। টেপির যথেষ্ট চাপ দেয় ওই বৌদিকে। টেপি আর টেপির মা সারাদিন ওই বউটার ওপরে হুকুমদারি করে, সারাদিন ওই নিরীহ রোগা বউটাকে নির্যাতন করে, গৃহবধূকে খাটিয়ে খাটিয়ে রোগা থেকে রোগা জীর্ণকায় শরীর করে দিয়েছে। তার ভেতরে যদি ও খায় বলে 3 বেলায় ভাত খায়, ভেতো বাঙালি। তার আগে ভিডিও শুরু করার আগে দালালকে কিছু গুতানি দেব। হ্যাঁ রে দালাল, কিচ্ছু খুঁজে পাস না সন্দীপের, বল কিচ্ছুটি খুঁজে পাস না, কিন্তু পটি তোকে চাটতেই হবে সন্দীপের। আপার সিটে পাঠিয়ে দিয়েছে বলে তোর কেন এত কষ্ট? টেপির মাকে আপার সিটে টেপি পাঠায়নি, আর নিচে দেখিস নি ছেলেটাকে নিয়ে শুয়েছে, ছেলেটাকে নিয়ে আপার পিঠের ওপরে। আরে তোকে ভগবান কেন দেয়নি আমি শুধু ভাবি, কেন দেয়নি? ভগবান তোকে যদি দিত না, ভগবান মহাপাপে জ্বলে মরত। ভগবানই একটা ছোট্ট শিশুকে নিয়ে মানে নিচে শোবে না তো কি আপার বাতে গিয়ে শোবে? এই জানোয়ার মেয়ে ছিল, এই জানোয়ার। আগে ননদ বৌদি লেগেছে ভীষণ ভীষণ, সেটা দেখ জানোয়ারের বাচ্চা। ওইটুকু একটা দুধের শিশুকে নিয়ে ওর বাবার নিচে শুয়েছে, ওটা আপার বাটে। এত বড় একটা ছেলে, দামড়া ছেলে, মানে কিচ্ছু খুঁজে পাস না, মানে একটা পাগলাই গেছিস, একবারে পাগলাই গেছিস। ভিডিও করতে করতে তোর এমন দুর্দশা,
কি কন্টেন্ট করব, কি নিয়ে বলবো, কোথা থেকে বলবো, কি শুরু করব জানিস না। আগে দেখ আর ধোমরা একটা হোদল কুতকুতকে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে সারা ভিডিওতে, সেটাকে সামলা। তারপর সন্দীপের দিকে তাকাস, জানোয়ারের বাচ্চা, তোর মুখে জোড়া পায়ে লাথি মারবো। জানোয়ার কথা, মুখের মধ্যে লাথি মেরে মুখ থেতো করে দেবো। শুয়োর, এই শুয়োর, একটা ছোট্ট শিশুকে নিয়ে, যে বাচ্চাটা চঞ্চল অতিরিক্ত, এইদিকে ঘুমায় তো ওইদিকে যায়, তাকে নিয়ে আপার বাতে উঠবে? ওর বাবা তোকে না আঙুলে করে ঘোরাবে। ওর বাবা এতটাই শক্তিশালী, এখনো এই বয়সে সেই রোদে ইট ঠুকে ঠুকে পুরো শীতগুলো লাগিয়েছে, এবং মাথায় করে 10খানা করে ইট বয়ে তুলে নিয়ে যেতে পারে। যে মানুষটা সারাদিন লেবারের মতন সারা বাড়ির রাজমিস্ত্রির কাজ নিজে হাতে করেছে, বাড়িটা চারিদিকটা পরিষ্কার করা, সেটাকে সোলিং করা, ঢালাই করা, সিমেন্ট বালি দিয়ে সেগুলোকে পুরো ঢালাই পেটাই করা সন্দীপের বাবা করেছে। কতটা এনার্জি আর কতটা শক্তি থাকলে করে, তার জন্য উনি ওই ঘরের বিছনার চাদর, বালিশের ওয়ার, তোষক, এইগুলোতে উনি ইয়ে করে না। 3খানা চাদর নিয়ে একসঙ্গে লটরপট, মানে উনার জগৎ অন্য, ওনার চিন্তা অন্য, উনি অন্য সাগরে ভাসেন। উনি অ্যাকচুয়ালি একটা কুটির শিল্প কারিগরি কথা ভাবে, যে কি থেকে কি জুড়লে নতুন কিছু সৃষ্টি করবে, কি করলে এটাকে আরও সুন্দর লাগবে। উনি এই ফ্যাশনেবল লাইফের জন্য নয়, উনি এই ফ্যাশনেবল লাইফ পছন্দ করে না। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে নিচে শুয়েছে আর বাবাকে ওপরে পাঠিয়ে দিতে হবে। তোর বাবার মতন ভাতার নাকি এই জানোয়ার, মুখে মোট করে লাথি মেরে আবার মুখ ফাটিয়ে রেখে দেবো। জানোয়ার কথাকার। সন্দীপের বাবা মা, মানে সন্দীপের বাবা মা কাজ করে আর ও শুধু ভ্যারান্ডে বাজায়, তাহলে এই যে বাজার হাট তোর বাবা করে দিয়ে আসে ব্যাগে করে, বাজার হাট, সংসার মেনটেন করা, এত বড় বাড়ি বিল্ডিং ঠোকা, নিশ্চয়ই লেবার বা রাজমিস্ত্রির কাজ কাকু হাতে হাতে করলেও এই ফলস সিলিং করা, তারপরে হচ্ছে বাড়িতে টাইলস বসানো, মার্বেল বসানো, 2-3টে গাড়ি মেনটেন করা, তারপরে প্রত্যেক দিন দৈনন্দিন বাজার হাট করা, মাকে সোনার শাঁখা বাঁধিয়ে দেওয়া, বাবার জন্য সমস্ত খাট আলনা আলমারি সমস্ত নতুন ফার্নিশ করা, ওর ওপর নিজ সমস্ত ঘর দোর সাজিয়ে সব কিছু ওকে করা। তোর বাবা করে দিয়েছে নাকি? এই জানোয়ার মেয়ে ছেলে, তোর বাপ রোজগার করে তোর বাপের খাটনি পয়সা দিয়ে কি তোর ফন্দীপের বাড়িতে মানি অর্ডার করে দেয় নাকি প্রত্যেক মাসে? ভ্যারেন্ডা বাজে ফন্দীপ আর ওর বাবা টাকা পাঠায়, সেই টাকা নিয়ে সন্দীপের মা বাবা বাজার করে খায়। কাকু পছন্দ করে এবং কাকুর বাজারে সন্দীপ স্যাটিসফাই। আমরা বেশিরভাগ দেখেছি ইয়াং ছেলেমেয়েরা তার বাবার বাজারে সবসময় খুদ খোঁজে, বেশিরভাগ আমরা দেখেছি। কিন্তু জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা আসার সময় ওর বাবা বাতকুল্লা বাজার থেকে বাজার করেছিল, ইলিশ মাছ কিনেছিল, যেটা সন্দীপ দাম যখন বললো আর মাছটা দেখি তখন বললো হ্যাঁ এই দামে এই মাছ না, বাবা মাছটা খুব ভালো এনেছে, সস্তায় এনেছে। খাসির মাংস, ইলিশ মাছ, কাতলা মাছ, আরও 3-4 রকম বাজার, দই মিষ্টি, যখন জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা তার মেয়ে ঠেয়ে নিয়ে আসছিল, মনে আছে তোমাদের? তখন আমি ভাবছি বেশিরভাগ মানুষই তার বাবা, যার আমি বলছি শুভ যদি বাড়িতে লোকজন আসে তখন শুভ যদি বাজার করে আমার মনে একটু অসন্তুষ্ট থাকে, মানে আমি বাজারে যাব, আমি মাছ চয়েস করব, আমি বলবো এতটা মাংস নাও, আমি বলবো, মানে আমি বলবো। শুভ তখন বাজারে, শুভ কিন্তু যদি আমি নাও যাই, শুভ যদি বাজার করেন, শুভ কিন্তু একটু ভয়ে থাকে, আমি ওকে দেখে বুঝেছি পিঙ্কি এতে হয়ে যাবে তো, পিঙ্কি এটা ঠিক আছে, পিঙ্কি আজকে মাছটা কেমন আছে, পিঙ্কি খাসি মাংসটা ভালো ছিল, মানে ও তখন চিন্তা করে যে পিঙ্কি খুশি হয়েছে তো এই বাজারটা দেখে। তো এটা আমি দেখলাম, আমি কোথাও না কোথাও অসন্তুষ্ট থাকি, মা তোমার মাছটা এই পয়সাতে তুমি এই মাছ কেন এনেছো, মা তুমি এটা কেন করেছো, এটা কেন করেছো, এরকম। কিন্তু সন্দীপকে আমি দেখলাম, আমি তখন ভীষণ খুশি হলাম এবং আশ্চর্য হলাম যে সন্দীপ কতটা সন্তুষ্ট ওর বাবার বাজার করা। তার মানে যে কোনো অফিসিয়াল কাজ বলো, যে কোনো বাড়িতে যে কোনো কাজ, কাঠ কিনতে যাওয়া বলো, দরজা লাগানো থেকে বলো, ফল সিলিং থেকে বলো, মিস্ত্রিদের সাথে কথা বলা থেকে বলো, ইলেকট্রিকের প্রত্যেকটা জিনিস কেনা বলো, অন্য হার্ডওয়ার্কের যে কোনো জিনিস কেনা, সব কটাতে ও সন্দীপের বাবার অ্যাডভাইস নেয় এবং দরকার পড়লে বাবার হাত দিয়ে কেনায়। তুই কি বুঝবি রে আধামরি বুড়ি, এই আধামরি বুড়ি,
একটা তো জন্ম দিসনি। একটা বাচ্চা তার বাবার উপরে নির্ভর করা, একটা বাবা তার সন্তানের উপর নির্ভর করা, তুই কিচ্ছুটি জানিস না, তোর কিচ্ছুর অনুভব নেই। তোর মা তো তোর মুখের দিকে তাকায় না, তোর মা তোর মুখে মতেও না। তুই সেদে সেদে কথা বলতে, তার জন্য তো তুই, তোর মা তোকে পাত্তা দেয় না বলে তুই মাকে বলেছিলি খা মা চু। ভুলে গেছে আধামরি বুড়ি, এই বুড়ি আধামরি, রোগা শুটকো শুটকি মাছ। তোর তোর ঠ্যাং করে আমি দু ফক করে করে এইরকম করে দেবো মুচড়ে। তুই আমার ছেলেকে নিয়ে কথা বলেছিস, তোর কোন কোন অ্যাঙ্গেলে তোর কী কী পোকা ছাড়বো শুধু দেখ। বউ ফুটতে মারতে পারবে, ও কাটা ফাটা প্যান্ট পরতে পারবে না, কত জ্বালা যার জীবনে। তার মানে এখন সন্দীপকে কী করতে হবে বলো তো? মানে সন্দীপ যে ঠাকুরের নাম করেছে তাতেও দালালের বুক পেটে গেছে। আয় আয় আয়, হে বজরং বলি তুমি শুনতে পাচ্ছ? হে বজরং বলি তুমি শুনতে কি পাও দালালের কথা? ও দালালের কথা, হে বজরং বলি তুমি দালালকে এমন অভিশাপ দাও, এমন বজ্রাঘাত ওর মাথায় ফেলো, এই প্রত্যেকের মধ্যে খারাপটা খুঁজে পাওয়া ওর চোখ যেন নিচে পড়ে যায় খুলে। হে বজরং বলি, জয় বজরং বলি কি জয়, জয় বজরং বলি কি জয়, জয় বজরং বলি কি জয়, জয় জয় বজরং বলি কি জয়। সন্দীপ জিন্স পরা নিয়ে তোমার খুব চুলকুনি, কেন এত কিসের চুলকুনি? সন্দীপ কি পরলো না পরলো, ও তো আর ব্রা প্যান্টি পরে রাস্তায় বেরিয়ে পড়ছে না রে ভাই। তোর ওই যে ওই মরকট ভাইয়ের মতো নাইটি পরে তো আর গড়াগড়ি খাচ্ছে না রে ভাই। ঠোঁটের মধ্যে লালি লিপস্টিক মেখে, গালের মধ্যে লালি লিপস্টিক মেখে, চোখে কাজল পরে, চোখে জবসে তেরে নैना মেরে নैनो মে, সেই চোখের ভিতরে কাজল পরে মাটিতে তো আর গড়াগড়ি খাচ্ছে না রে ভাই। হ্যাঁ, যথেষ্ট স্মার্ট এবং খুব সুন্দরভাবে সেজে ও বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেতে গেছে। বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেতে গিয়ে সুন্দরভাবে ঘুরেছে। তোর কেন রে এত জ্বালা? তোর যেখানে যেখানে জ্বালা লাগবে না, সব জ্বালা আমি বিচুটি পাতা ঘষে ঘষে তোর সমস্ত শরীরের আগুন আর জ্বালা মেটাবো। খুব নজর না, খুব নজর। ডিভোর্স এখন আম্বা, কিন্তু কি পরিস্থিতিতে হয়েছে তোর? মিনা নাগর দেখেছে, নাগর দেখে ওটা কুটকুট 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 করে উঠেছে। নাগর ওই কুটকুটানিতে আচ্ছা করে তার ল্যাঠা মাছ ঘষে দিয়েছে, ল্যাঠা মাছের মুন্ডুটা নিয়ে গিয়ে ওখানে ঘষে 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 ওই কুটকুটানিটা মিটিয়েছে। সেই কারণে ল্যাঠা মাছের হাত, কুটকুটানিটা যেটা দিয়ে মিটেছে সেইটা কি করবে, সেটা ছাড়তে পারে? সেই মধু, সেই ল্যাঠা মাছ হাতে ধরে পালিয়েছে। এটি কি এখন সত্যিকারের 99% মেয়েরা ওই কুটকুটানি মেটানোর জন্যে অন্য একটা করে নাগর ধরে পালিয়ে যাচ্ছে প্রত্যেকটা। টুনি ওই যে তোমার হচ্ছে ওই টুনির ইয়ে দেখলে, বিবাহ বিচ্ছেদ এগুলো দেখলে ম্যাক্সিমাম সে বলে না বাপে তাড়ানো মায়ে খেদানো, সব মেয়েগুলো সে বাপে তাড়ানো মায়ে খেদানো ছেলেগুলোর হাত ধরে ধরে পালাচ্ছে, কেউ লেবার কেউ বিয়ে। কিন্তু সত্যিকারে বলতে এটা খুব হয়, খুব উচ্চ স্তরে হয়, আর নাহলে খুব নিম্ন স্তরে হয়। মিডিল ক্লাসের মানুষরা চট করে বাইরে বেরিয়ে যেতে বা চট করে স্বামীকে ছাড়তে, চট করে সব কিছু মুছে ফেলতে ভয় পায়। কিছুটা খুব যখন আর নিতে পারে না তারা বেরোয়, আর খুব আছে যে না, অনেকে আছে যে না অনেকটা সহ্য করে তারা থেকে যায়। তারপরে হয়তো জানো যারা বেরোতে পারে না তারা ইতিহাস হয়ে যাচ্ছে। তো সেইখানটায় এখন 99% মেয়েরা, সত্যি মেয়ে বলে না, ছেলে মেয়ে উভয়, আজকে যে মেয়েরা প্রেম করছে যেসব ছেলেদের সঙ্গে, তারাও ছেলে বলেই তো তাদের সঙ্গে প্রেম করছে। আজকালকার যেসব মেয়েরা বা বউরা যারাই বেরিয়ে যাচ্ছে তারাও তো কারোর বাড়ির বর বা কারোর সাথে তো প্রেম করছে। এখন বেশিরভাগ এই ছেলে আর মেয়ে এরাই হয়ে গেছে যে নিজের স্বামী পছন্দ না, নিজের বউ পছন্দ না, নিজেরটাকে ছেড়ে অন্যের ঘরে টুকি মারে। এটা কিন্তু আগে অ্যাকচুয়ালি তোমরা মনে আছে কিনা জানি না, তোমাদের আমি একটা জিনিস বলছি। আমরা শাড়ির দোকানে গেলাম, আমাদেরকে যে শাড়িটা দেখাচ্ছে সেটার থেকে বেশি নজর ওই পাশের জনকে যে শাড়িটা দেখাচ্ছে তার প্রতি। কোথাও না কোথাও সবসময় মনে হয় কি আমার শাড়ির চয়েসগুলো ভালো হচ্ছে না, কিন্তু দেখো ওই শাড়িটা এই বউটা কিনে নিল, ইস ওই শাড়িটা আমি যদি নিতে পারতাম না, ওটাই আমার বেশি পছন্দ ছিল, এই ওইটাই বের করেন না, ওটাই বের। সবাই এখন বলে কি না, এখন তো সব এত একই জিনিস আমরা অনেক তুলি না, ওই একটা কি দুটো করে পিস থাকে, যে কোনো জিনিসের একটা কি দুটো করে পিস থাকে, ওটা না। এবার এরকম আমরা অন্য দেখাচ্ছি আপনি পছন্দ করেন, আর না ওই মন ওই অন্যের শাড়িতেই থাকে। তো এগুলো এখনকার
আম ভাত, আম জল খাবার হয়ে গেছে। এখন ডিভোর্স ওই একটা দুটো, আগে তো একটা ডিভোর্স হওয়া মানে সে লজ্জার ব্যাপার, পাড়াতে মুখ দেখাতে পারবে না, তার ফ্যামিলির লোক সমাজে মুখ দেখাতে পারবে না, কত কি ছিল। আর এখন কটা ডিভোর্স হয়েছে, আর কিছুদিন পর আসবে কটা ডিভোর্স হলো, একটা দুটো ডিভোর্স সববার এরপর আগামী দিনে হতে চলেছে, কোনো ব্যাপার থাকবে না। এখন একটা করে ডিভোর্স, কিছুদিন পর আসবে কটা ডিভোর্স নিয়েছিস আর বলিস না। প্রথম আমার কপালটাই খারাপ, প্রথমটা ন্যাংরা জুটে ছিল, পরেরটা খোড়া, তারপরে ভাবলাম ন্যাংরা খোড়া থেকে মুক্তি পাই, তারপরে দেখলাম কানা। কারণ এখনকার মানুষরা প্রত্যেকে প্রত্যেকের মালিক, আমি আমার মালিক, আমাকে শাসন করবে, আমি কারোর শাসন ধারবো না। তোকে তোর বর শাসন করতে পারে, তুই তো তোর বরকে দিয়ে শরীর খারাপের প্যান্ট কাচাস, ছি 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 ছি, নরকে জায়গা হবে না, নরকে। আমরা সত্যিকারের সুব্রত মজুমদারকে এইভাবে আমি সেবা করেছি, খাটের ওপরে চা দিয়ে আসবো, জলের গ্লাস দিয়ে আসবো, জল বোতলে খাবে না, জলের যদি গ্লাস দেয় বোতল থেকে জল ঢেলে দেবো, আর উনি শুধু নিয়ম করে খাবে, চা কাপ ডিশ যেখানে সেখানে। আর তুই প্যান্টি কাচাস, শরীর খারাপের ন্যাকড়া কাচাস, ছি। ভগবান, হে বিষ্ণু, হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঠাকুর, হে কৃষ্ণ করুণা সিন্ধু। মানে আমরা এগুলো পাপ ভাবি সত্যিকারের। প্রত্যেকটা মুহূর্ত গায়ের জুতো, বরের জুতো বরের জুতো আর হাতে করে তুলে দিয়ে আসতে হতো, ছি 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 ছি। ঘুম থেকে উঠে প্রতিদিন সুব্রত মজুমদারকে প্রণাম করতাম, প্রতিদিন। একদিনকে ঘুমের ঘরেতে মানে ঘুমিয়ে থাকা মানুষকে প্রণাম করা যায় না, বলতে হতো মাথাটা একটু তোলো। প্রতিদিন কি আর ঘুম থেকে উঠে মাথা তুলতে চায়? একদিন দিয়েছে এক শট, পড়ে গেছি, কুচি মারি প্রণাম। মা আমি আর প্রণাম করতে পারবো না। মা শিখিয়ে দিয়েছিল বিয়ের পর প্রত্যেক দিন স্বামীকে প্রণাম করে, ঘুম চোখ খুলে প্রণাম করে খাট থেকে নামবা। সেটাই কোথায় এখন সেই শিক্ষা? আমি আমার মেয়েকে বললে আমার মেয়ে আমাকে তাকাবে, কি বলো? এখনকার ছেলে মেয়েরা নিজের মা বাবাকে প্রণাম করতে 14 বার ভাবে, স্বামী। তো এই কারণে এখন কেউ কারোর তত্ত্বাবধানে থাকতে চায় না, কেউ কারোর অধীনে যেতে চায় না। ও যে লেকচারবাজি মারছে সে গেছে, হ্যাঁ, সে তার শ্বশুর শাশুড়ির সেবা করেছে। আদামরি বুড়ি, এই বুড়ি সন্দীপ যদি 40 হয়, তুই 42 বছরের একটা বুড়ি, ওই জন্য বুড়ি খেকি। এই বুড়ি খেকি দালাল, নির্লজ্জ বাপ ভাতারি, লজ্জা করে না? জিপ টেনে ফেলে দেবো, জিপ টেনে ছিঁড়ে নিয়ে আসবো। অসভ্য ইতর, ছোট্ট দুধের শিশুর ওপর হিংসা, কৃষাণু জিন্স পরা নিয়ে হিংসা, কৃষাণুদের সন্দীপদের বাড়িঘরদের চকচকে দেখা নিয়ে হিংসা। তোর বাবা 14 পুরুষ টাকা পয়সা দিয়ে যায় নাকি? ও যদি ধম্মের সার হয়, ও যদি ইয়ে হয় কি যেন নিকাম্মা, তোর বাপ মনে হয় গিয়ে সংসারটা চালায়, তোর বাপ মনে হয় 2 বোনকেও ওই পস কোয়ার্টারে বসিয়ে, রেড লাইট এরিয়ায় বসিয়ে খাটায়। তোর মা শুদ্ধ, সে খাটানোর পর যে টাকাটা তোলে সে টাকাটা কি সন্দীপদের বাড়ি পৌঁছে দেয় প্রত্যেক মাসে মাসি খাড়া হিসেবে? পোশাক পরার এক একটা টাইমে এক একটা বয়সে। এই বুড়ি মাগি, তুই কী সব পোশাক পরিস? হ্যাঁ, দুধ একটা এইরকম করে একটা ভিডিও করে রেখেছিল, সেই ছবি তুলে দাঁড়িয়েছিল, দেখেছিলে? সে যেন মনে হচ্ছে ওর পাতলি কামার আর এরকম প্যাড লাগানো দুধ এরকম ঠিকরে বের করে ছবি তুলে থাম্বনেলের মধ্যে চিপকায়। এই বুড়ি, এই 42 বছরের বুড়ি, হ্যাঁ, আধামড়ি বুড়ি, দালাল, ঘোড়ামুখী জন্তু, তোর বয়সে ওই সাজ? তুই তো মাম্পির সাজতে যাস। হ্যাঁ, হিংসা, মাম্পিকে দেখে হিংসা। মাম্পির এমন এমন পোশাক আছে, এবার থেকে তো সব বলবো, সব পর। আর আমি কন্ট্রোভার্সি করি চাই না, কিন্তু তোকে কোনো পোশাকে বাধা নেই, তুই সব পর, সব রকম পোশাক পরবি, ফ্রিলি থাকবি। আমার মেয়ের ফিগার, অ্যাকচুয়ালি আমার মেয়ের বডি দেখে না তোর হিংসা হয়, জ্বলে পুড়ে মরিস। শুকনো ওই তো বড়ি নিয়ে ঘুরিস, তোর ওই বড়িগুলো না গুড়িয়ে ওই চচ্চড়ির মধ্যে দিয়ে, সেই চচ্চড়ি তোর বরকে ইয়েতে বসে ফুটপাতে বসিয়ে খাওয়াবো। আয় আয় বেরিয়ে আয়। গাছ থেকে থোর ভেঙেছে সন্দীপ, ওই থোর একটা দাও, গুজে দাঁড় করিয়ে দাও। কি নেই ওদের বাড়ি আশেপাশে, ওদের তো বাবা সংসার মনে হচ্ছে ওই আধামড়ি দালাল চাল। যা, আজকে দালালকে নিয়ে তোমার ভিডিও শেষ হয়ে যাবে। এবার দালাল হাঁটা।
এইবার আসি টেপি আর টেপির বৌদিতে। ভুলে গেছিলাম টেপি আর টেপির বৌদি ছাড়া তোমার কন্টেন্ট অ্যাকচুয়ালি। কিলো টেপি লেগেছে 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 টেপির সাথে বৌদির লেগেছে। টেপি আর টেপির বৌদির লেগেছে, কারণ আধুমরি বুড়ি, মানে সরি বুড়ি বলছি, আধুমরি ওই গতর নিয়ে বসে বসে শুধু গান্ডে পিণ্ডে গেলে, আর ওই রোগা শুকনো বডি দেহ নিয়ে ওই ইয়েকে দিয়ে ধানি লঙ্কাকে দিয়ে সংসারের যাবতীয় কাজ করায়। টেপির মা শুধু গাল গল্প দিয়ে ইয়ে করছিল, ভেতরে কাঁচা কুচি সব টেপির বৌদি করছিল, আর টেপি শুধু বসে দাঁড়া, ফিনিশ হওয়ার টাইম এসে গেছে। অ্যাকচুয়ালি এগুলো হবেই, মনে মনে একটা হিংসা যে আমি একটা সংসারে সারাক্ষণ কাজ করছি আর মা মেয়ে সারাক্ষণ গল্প করছে, আরাম করছে। দাঁড়া, ধীরে ধীরে ওর বরকে বলবে, এই তোর হচ্ছে টেপির বৌদি ধানি লঙ্কা, তোমায় বলছি স্বামীকে সমস্তটা জানাবে। সংসারে থাকতে গেলে তিনজনা কাজ সমান সমান করব। আমি কেন এত কাজ করতে যাব? বাসন মাজবো আমি, মাছ কাটবো আমি, মশলা বাটবো আমি, তরকারি কাটবো আমি, রাতে ঘুমাবার আগে খাওয়ার পর বাসন মাজবো আমি, রাতের খাবারে আটা মাখবো আমি, বেলবো আমি, হ্যাঁ, দুপুরবেলা খাওয়ার পর সমস্ত মাজা ঘষা করবো আমি। চলে এসেছে আমার সিপাই, দাঁড়াও, সব আমি কেন করতে যাবো? এগুলো স্বামীকে বলবে। আরে বিচিন্ডা হোদল কুতকুত, এরকম করলে তোমার বোনের মতন ও একটা নাগর ধরে পালাবে। যদি এইরকম মা মেয়ে মিলে এইটুকু নিরীহ বইয়ের ওপরে এত খাটায়, আর তুমিও যদি হোদল কুতকুতে হেসে হেসে কাটিয়ে দাও, তোমার বউ আর একটা ল্যাঠা দেখে হাত ধরে তার পালিয়ে যাবে, তখন পস্তাবা। আর টেপির বৌদি চ্যানেল খুললে অবশ্যই আমি প্রমোট করব, এখন নয়, যেদিন টেপির বৌদি আওয়াজ তুলবে। অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছো, সীমাদি যে টেপির বৌদির চ্যানেলের নাম বলো, টেপির বৌদির চ্যানেলের নাম বলো, আমরা সাপোর্ট করব। এখন নয়, ধৈর্য ধরো, সাবার করো, করব। কখন করব? যখন টেপির বৌদি নিজে আওয়াজ তুলবে। প্রথম আওয়াজ ওকেই তুলতে হবে, প্রথম চিৎকার ওকেই করতে হবে। ও যেদিন প্রথম দিন চিৎকার করবো, যেদিন প্রথম দিন আওয়াজ তুলবে, সেদিন ওর পাশে আমরা অবশ্যই দাঁড়াবো, সবাই মিলে দাঁড়াবো। কারণ একটা নিরীহ মেয়ের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। যখন, আর আমরা এটা নিজের চোখেই দেখছি, এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ওই রোগা মেয়েটাকে, যেহেতু ওর বাবা রিক্সা চালায়, যেহেতু ওর বাবার অর্থনৈতিক কন্ডিশন ভালো না, সেহেতু ওকে দিয়ে সংসারের যাবতীয় কাজ এরা করিয়ে নেয়। আর ইয়ে কী করে, টেপি যেহেতু ওই ভাইরাল ফেস, টেপি যেহেতু একটু বেশি টাকা রোজগার করে, সেই কারণে টেপি সবসময় বৌদিকে ডমিনেট করে এবং টেপি বৌদিকে নিচু দেখায়। ওর নাকি গতরে এত আগুন, ওর গরম লাগে, আর রোগা তো টেপির বৌদি একটু রোগা, ঝমঝম ঝমঝম, ধরো বৃষ্টি টিষ্টি পড়লে একটু ঠান্ডা হাওয়াটা যদি ঠান্ডা হয়, রোগা মানুষদের, আমার শাশুড়িও এরকম রোগা ছিল, এবং রোগা মানুষদের ঠান্ডা লাগে, কারণ মাংসপেশি তো বেশি থাকে না, চামড়ার পরে হাড়, হাড়ে ঠান্ডা হাওয়াটা লাগে। তাই বলছে, ওই দেখো সিমলা, দার্জিলিং, এগুলো টোন টিটকিরি কাটে। কি যাই, দাঁড়া খুলে দিই, নাহলে ভিডিও করতে দেবে না। বিস্কুট এসে দেখো কি অত্যাচার করছে, আমাকে ভিডিও করতে দিচ্ছে না। দেখো দেখো দেখো, দেখো বিস্কুট চলে এসেছে, এসে দেখো দেখো আবার ভিডিও করতে দিচ্ছে না। দেখো বিস্কুটের মা, বিস্কুটের মায়ের চ্যানেল ভিডিওতে কে লিখেছে শুধু তাই দেখা। সত্যি অশিক্ষিত বর্বরগুলো। ল্যাপটপে পড়ছিল, ল্যাপটপের দিকে খেয়াল করতে পারোনি না, কানা চকি মুখে দিয়েছি। কানা চকিগুলো, মেয়েটার ল্যাপটপে বসে পড়াশোনা করছিল, ওখানে কি কথাবার্তা হচ্ছিল, ওখানে কি সাবজেক্ট পড়াচ্ছিল, মানুষ হলে তো কান পেতে শুনতে। ঝাঁটা খেগিগুলো শুধু থাই দেখতে যাও। এখন তো মাপির অনেক পোশাক আছে, সব পোশাক পরে নাচ করবে। কার বাবার হিম্মত কিছু বলা, জিপ টেনে ছিঁড়ে রেখে দেবো, বলে রেখে দিলাম। সাহস থাকলে জিপ টেনে ছিঁড়ে রেখে দেবো আমার মেয়ের দিকে কেউ তাকালে। বকে দিয়েছি মাম্পি। আর দেখো একটা ভিডিও করার কোনো উপায় আছে? দেখো অন্যটাকে কি করেছে, দেখো আবার ধরে রেখেছে, দেখো
কিভাবে ধরে রেখেছে। এবার ওনার যদি নোকে কোথাও একটু লেগে গেছে এমন করবে যেন যে সব দোষ আমাদের। কি করবো আমি, কি করে কি ভিডিও করব? নিজের ইজ্জতটাকেও টেনে নিচ্ছে। এই তুই যেন আবার মারতে যাস না। চ খাবি না? চ খাবি না? বিস্কুট খাবি না? চ চ চ আয় আয় তুই আগে ভাত বার হাঁড়ি মারি ধর, নাহলে আসবে না। দরজাটা লক কর। এসি যা গরম বাইরে, প্রচন্ড গরম। দেখো কিভাবে, দেখো 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 গরম, দেখো দেখো দেখো। যা যা যা, মা খেতে দেবে, যা যা। বিস্কুট যা, বিস্কুট যা, এই বিস্কুট যা। টেপিতে বাড়ি যাবি? টেপিতে বাড়ি যাবি? ওদের বাড়ি একটা বিড়াল আছে, যাবি? দেখো দেখো দেখো, আর দেখো ঠেলে ঠুলে এখন শুচ্ছে, দেখো দেখো দেখো। না, আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করতে হচ্ছে। মানে আমার শান্তি নেই গো। হয় সুব্রত মজুমদার, না হলে এই সুব্রত মজুমদারের ছানাপানা যাদেরকে রেখে গেছে তারা। আমার ভিডিওর ক্যামেরা অন করলে দরজার পাশে সবকটা দাঁড়িয়ে থাকে। হয় এইভাবে, এইভাবে কি আমি আমার চ্যানেল বাঁচাতে পারবো? মনের ভেতরে জ্বালা জ্বালা, জ্বলে যাচ্ছি, বুকের ভেতরে জ্বালা জ্বালা যন্ত্রণা নিয়ে এগুলো করছি। এগুলোকে বলে সংসার, এইভাবে ত্যাগ করতে হয়। ওই 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 দালালের আছে আগে পিছু চিন্তা? কেউ আছে এরকম ডিস্টার্ব করা? নেই। নাহলে কে বরকে দিয়ে ওই শরীর খারাপের জাঙিয়ে আর ওই ন্যাকড়া দোয়ায়, সে আবার পরের বিচার করতে পারছে যে মর ঝড়ু দিয়ে ওপরে ঝাঁটি একবারে মুখ চোখ কালা কানা করে দিতে হয় একবারে। জানোয়ারগুলো, জানোয়ার। তো যেটা বলছিলাম, টেপি আর টেপির বৌদির ঝামেলার বিষয়টা আমি জানি না কতটুকু বলেছি না বলেছি। ওরা অনেকক্ষণ আগেই ঢুকেছে, ঢুকে সেই অত্যাচার দেখবে। এক জায়গায় আমি বললাম গেট ঠকঠক করছে, গেটে দেখছি, ভাবলাম বাচ্চা এসেছে, বাচ্চার সাথে দেখি মাও দাঁড়িয়ে আছে। দিয়ে এখন কথা বলবে, ওরাও একটু ওদের মনের কথা। তোমরা যেমন কথা বলতে ভালোবাসো, এরাও সারাক্ষণ এরা মায়ের সাথে কথা বলতে ভালোবাসে, সারাক্ষণ এরা মায়ের সাথে আলোচনা করতে ভালোবাসে। যাই হোক, আর টেপির বৌদিকে সত্যি দেখে খারাপ লাগছে। গরিব ঘরের মেয়ে বলে এরা যেভাবে পরিশ্রম করাচ্ছে, খাটাচ্ছে, এতটা ঠিক না। একটা মেয়ে যতই হোক, অবশ্যই ওর বাবা রিক্সা চালায়, খাটবে না কেন? সংসারের কাজ শেখা ভালো, কাজ শেখা খারাপ না। কাজ সংসারে বাসন মাজবে, ঘর মুছবে, রান্নায় শাশুড়িকে হেল্প করবে, ননদও করবে। কিন্তু ননদ সখী নখ লাগিয়েছে বলে তো কিচ্ছু সংসারের হাল নেয় না, কিন্তু বউটাকে দিয়ে নাকে দড়ি দিয়ে খাটায়। এটা খারাপ লাগছে। তো এটা যেদিন বউটা প্রোটেস্ট করবে, যেদিন বউটা আওয়াজ তুলবে, সেদিন অবশ্যই আমি সবার প্রথম আমি থাকবো ওর বৌদির পাশে। আর হোদল কুতকুত যদি সময় থাকতে বউয়ের পাশে না আসে, তাহলে হাঁড়ির আওয়াজ শুনে দেখেছে? এইবার নামলো হাঁড়ির আওয়াজটা, কতটা চালাক। হাঁড়ির আওয়াজটাও বোঝে। হোদল কুতকুত যদি সময় থাকতে না বোঝে, এও একটা ল্যাঠা নিয়ে পালাবে। তবে এর ল্যাঠা নিয়ে পালানোটা অপরাধ হবে না, না। কারণ আমরা তো প্রথম দিন থেকেই দেখছি টেপির ওপরে টেপির শ্বশুরবাড়ির লোকরা কী অত্যাচার করেছে সেটাও দেখেছি। আর সত্যিকারেরই এই টেপির বৌদির ওপর টেপির ফ্যামিলির লোকরা কী অত্যাচার করছে সেটাও দেখছি। শোনো টেপির বৌদি, তোমায় বলছি, আমি জানি অবচরে তুমি আমার ভিডিওটা দেখবে, এখন দেখছো তো, তাই বলছি, নিজের আওয়াজ শুরু থেকেই তুলতে হয়। শ্বশুরবাড়ি কাজ করা খারাপ না, কিন্তু ততটুক করবে যতটুক তুমি পারমিট করবে। তোমাকে দিয়ে সর্বস্ব করানো, আর ওরা আলগা আলগা কাজ করে চলে যাবে, আর তুমি অত ভারী ভারী সমস্ত জামা কাপড় কাচো, মেলা তোলা ভাঁজ করা। অবশ্যই তোমার স্বামী নিকম্মা বলেই তোমাকে হয়তো এতগুলো খাটতে হচ্ছে, ননদকে খুশি রাখতে হচ্ছে, কারণ ননদের ইনকামে সবাই ইয়ে করছে। সহজ সরল হওয়া ভালো, কিন্তু চোখ কান খোলা রাখো, সব দিকে নজর রাখো। আগামী দিনে তোমার কাজে আসবে। তুমি যাকে ভাবছো যে এই শ্বশুরবাড়ি, এই শাশুড়ি, এই ননদ, এরা আমার জন্য অনেক করবে, ক্যাঁচ কলা। যে তার নিজের সন্তানের জন্যে করে না, সে পৃথিবীর কারোর জন্যে করে না। যে মা নিজের মেয়ের সংসার ভাঙে, সে কখনো কারোর সংসার গড়ে দিতে পারে না। তাই নিজের দাবি, নিজের অধিকার নিজে ইয়ে করে রাখো। বললাম, শুনলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, আর না শুনলে আমার ক্যাঁচ কলা।
এই ক্যাঁচ কলা, যে সন্দীপরা গাছের কলা পারলো, থোর পারলো, দেখেছো? ওই রকম রাজবাড়ি, সুন্দর বাড়ি। যা 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 খেয়ে আয়। না ঠিক আছে যা। বাইরে দিলি? বাড়ি তো ওখানে তো নেই না দেবো। আসবি না তো ছাড়। এসি ঘর থেকে বেরোতে চাইছে না, টেনশনে আছে। ভাত দিচ্ছে না আমাকে এসি ঘর থেকে এমনি বের করছে। চালাক। দেখো বিস্কুটের এত বুদ্ধি, আর তুমি যদি নিজের টাইমে সময় থাকতে না বুদ্ধি করো, বিলাই মারতে হয় স্বাধীর রাতে। শুরু থেকেই প্রতিবাদ করো, শুরু থেকেই আওয়াজ তোলো, না হলে খালাস, একদম খালাস করে দিয়ে বেরিয়ে যাবে, কেকটাও পাবা না। যাক, ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, এবং স্বামীকে নিয়ে মনের আনন্দে সংসার করো। আর এই ডাইনি ননদের থেকে একটু সাবধান থেকো। শাশুড়িটাও কম যায় না, তোমার শাশুড়ি তোমার ঠাকুমার শাশুড়িকে ভাত দেয় না। দেখো দেখো, দেখে শেখো, এগুলোকে চোখ কান খোলা রেখে শিখতে হয়। চলো টাটা, বাই বাই, বাই, সি ইউ। সি ইউ বলবো? হ্যাঁ সি ইউ, কারণ আবার আসছে লাইভে রাতে।